আচ্ছা, ছোটবেলায় ট্রেন থেকে চটি ভূতের গল্পের বই কিনে কে কে পড়েছো? আমি প্রচুর পড়েছি। আর আজকের গল্পটাও অনেকটা সেই ছোটবেলার স্মৃতিকেই টেনে আনবে। তবে গল্পটা একটু বড়দের জন্য, তাই এটা একটু বেশি ডার্ক আর ইউনিক। আমি 100% নিশ্চিত তোমরা এই গল্প আগে দেখোনি এবং শোনোনি। আজকের গল্পের নাম ড্রিম ইন আ উইচ হাউস, যেটা মাস্টার্স অফ হরর সিরিজের এপিসোড 2, এবং এটা নিয়ে নেটফ্লিক্সের একটা শো দ্য ক্যাবিনেট অফ কিউরিওসিটিজেও একটা এপিসোড হয়েছে। এই গল্পের ড্রামা, হরর, উইচক্রাফট, লাভ অ্যাঙ্গেল সব কিছুই আছে। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা টিপে শুরু করা যাক সিনেমার গল্প। গল্প শুরু হয় ওয়াল্টার নামক একটা কলেজ স্টুডেন্টকে দেখিয়ে। ও একটু কম ভাড়ায় ঘর খুঁজতে খুঁজতে একটা বেশ পুরনো বাড়ির সামনে চলে আসে। সেই বাড়িতে গিয়েও বাইরে থেকে অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ সাড়া শব্দ দেয় না। তাই ওয়াল্টার দরজাটা খুলে সামনেই ম্যানেজারের ঘরের কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। সেই ডাক শুনে প্রথমেই উল্টো দিকের ঘর থেকে একটা জিজ্ঞেসু বুড়ো ওকে দেখতে বেরিয়ে আসে। তারপর ম্যানেজারও ঘর থেকে বেরোয়। তখনই বুড়োটা আবার ঘরে ঢুকে যায়। এইবারে ম্যানেজার একটু অসভ্য ধরনের লোক ছিল, মানে ওর শুধু টাকার সঙ্গে মতলব। ওয়াল্টারেরও একটা শান্ত জায়গা লাগতো, আর এত কম ভাড়ায় ও আর কোথাও রুম খুঁজে পেত না। যদিও ওয়াল্টারের রুমটা ছিল একটা ভাঙাচোরা আসবাবপত্রে ভর্তি কুটুরির মতন জায়গা, তাও ম্যানেজার ওর থেকে 2 মাসের অ্যাডভান্স ভাড়া নিয়ে নেয়, আর ফিউচার ড্যামেজের জন্য আগে থেকেই সিকিউরিটি ডিপোজিট $100 নিয়ে নেয়। ওয়াল্টারের ঠিক পাশের রুমটাতেই একজন সিঙ্গেল মম তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকতো, যেটা ওয়াল্টার এখনো জানতো না। তাই এই শান্ত জায়গার স্বপ্ন ওয়াল্টারকে অ্যাকচুয়ালি ভুলে যেতে হবে। এরপর সন্ধ্যের দিকে ওয়াল্টার ভাবে একটু রেস্ট নিয়ে নেবে, কিন্তু নিচের ঘরের বুড়ো তখনই খুব জোরে জোরে প্রার্থনা করতে শুরু করে। তাই ওর ঘুমানো আর হয়ে ওঠে না। মানে এই বাড়িতে আর যাই থাকুক, শান্তি মোটেও নেই। পরের দিন ওয়াল্টার ওর কলেজের কোনো একটা থিসিসের কাজ করতে গিয়ে 3টে দেওয়াল জুড়ে একটা পোর্টালের ডিজাইন বানায়। ওয়াল্টারের বিশ্বাস ছিল এই পোর্টাল দিয়ে অন্য একটা দুনিয়ায় যাওয়া যেতে পারে। ঠিক এইরকমই একটা ঘরের কোণা ওয়াল্টারের এই ছোট্ট রুমেই ছিল। সেটা দেখে ওয়াল্টার এক্সাইটেড হয়ে ওই দেওয়ালটা ঠুকতে থাকে। তখন উল্টো দিক থেকে কিছু অদ্ভুত ফিসফিসানি আওয়াজ ওয়াল্টারের কানে আসে। কিন্তু তখনই ওয়াল্টারের পাশের রুমের মহিলা ফ্র্যাঙ্কি চিৎকার দিয়ে ওঠে, কারণ একটা বদ ইঁদুর ওর গায়েই পড়ে গিয়েছিল। লাথি মারলেও যাচ্ছিল না। শেষে ওয়াল্টার এসে ইঁদুরটাকে কোনো মতে গর্তের মধ্যে দাঁড়িয়ে দেয়। এরপরও নিচে ম্যানেজারের ঘরে যায় এবং ওকে পেস্ট কন্ট্রোল করাতে বলে। কিন্তু ম্যানেজার সোজা বলে দেয় এই বাড়িটা প্রায় 300 বছর পুরনো, এখানে ইঁদুর থাকবেই, তাতে ওর কিছু করার নেই। ওয়াল্টার তখন বলে ইঁদুর বাচ্চাটাকে কামড়ে দিতে পারে। তখন ম্যানেজার ওর হাতে একটা হাতুড়ি আর পেরেক দিয়ে যা পারো করো বলে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন উল্টো দিকের রুমের বুড়ো, যার কপালে একটা গোল চিহ্ন ছিল, সে বেরিয়ে ওয়াল্টারকে জিজ্ঞেস করে, তুমি কি একটা ইঁদুর দেখেছো? ওয়াল্টার বলে, হ্যাঁ। ইঁদুরটা বেশ বড় ছিল? ওয়াল্টার তখনও বলে, হ্যাঁ। তারপর বুড়োটা জিজ্ঞেস করে, ইঁদুরটার মুখটা কি মানুষের মতন ছিল? তখন ওয়াল্টার বুড়োর হাতে হুইস্কির বটল দেখে বুঝে যায় এ পুরো বাজে বকছে, নেশায় কথা বলছে। ওয়াল্টার সেখান থেকে চলে যায়। তারপর ও একটা কাঠের তক্তা এনে ফ্র্যাঙ্কির ঘরের ইঁদুরের গর্তটা বন্ধ করে দেয়। সেদিন রাতে আবার ওয়াল্টারের দেওয়াল থেকে শব্দ আসছিল, কিন্তু ও সেটাকে ইঁদুরের আওয়াজ ভেবে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরেই ওই ঘরের স্পেশাল কোণায় একটা বেগুনি আলো জ্বলে ওঠে, আর সেখান থেকে একটা ইঁদুর বেরিয়ে ওয়াল্টারের বুকে বসে ওয়াল্টারের নাম ধরে ডাকে। এবার ওয়াল্টারের মতন তোমাদেরও লোম খাড়া হয়ে যাবে, কারণ ওই ইঁদুরের মুখটা সত্যিই ছিল একটা মানুষের মতন। ইঁদুরটা ওয়াল্টারকে বলে সে তোমার জন্যই আসছে। কিন্তু ওয়াল্টারের এই দৃশ্য দেখে ঘুম উড়ে যায়, আরও চিৎকার করে লাফিয়ে ওঠে। ওয়াল্টার নিজের চোখকে আদৌ বিশ্বাস করতে পারছিল না। তখন ফ্র্যাঙ্কি এসে ওয়াল্টারকে জিজ্ঞেস করে ও ঠিক আছে কিনা, আর ওকে চা অফার করে। ফ্র্যাঙ্কি আর ওয়াল্টার কথা বলতে বলতে জানতে পারে ফ্র্যাঙ্কি বাড়ি ভাড়া দিতে পারছে না, তাই ম্যানেজার ওকে ঘর ছেড়ে দিতে বলেছে। কিন্তু ওয়াল্টার ওকে
$50 দেয় আর ম্যানেজারের থেকে কিছু সময় চেয়ে নিতে বলে। ফ্র্যাঙ্কের আসলে 2 দিন পরেই একটা জব ইন্টারভিউ ছিল, তাই ও খুব তাড়াতাড়ি ওর ধার মিটিয়ে দেবে বলে। আবার সেই রাতে ওয়াল্টারও থিসিস নিয়ে বসলে নিচের বুড়ো বিশাল জোরে জোরে প্রার্থনা শুরু করে। এবার তাই ওয়াল্টার নিজেই নিচে চলে যায় যাতে বুড়োকে এসব একটু আস্তে করতে বলতে পারে। নিচে গিয়ে দেখে বুড়ো একটা চেয়ারে নিজের মাথা ঠুকছে আর জোরে জোরে প্রার্থনা করছে। বুড়ো পিছন ফিরে ওয়াল্টারকে জিজ্ঞেস করে, এবার তো ইঁদুরটাকে দেখেছো? তখন ওয়াল্টার বলে, ওটা একটা স্বপ্ন ছিল, যেটা জোর করে তোমার ভুলভাল বকাতেই আমি দেখেছি। বুড়োটা বলে, কোনোটাই স্বপ্ন নয়, কারণ ওই ইঁদুরটা একটা ডাইনির সঙ্গী, আর ওই ডাইনির শিকার হচ্ছে ওয়াল্টার নিজেই। বুড়ো এবার নিজের গল্প বলতে শুরু করে। বেশ কিছু বছর আগে এই বুড়ো ওয়াল্টারের মতন বয়সেই ঠিক ওই রুমটাতেই থাকতো। ও নিজেও প্রথম প্রথম এগুলোকে খারাপ স্বপ্ন বলেই ভেবেছিল, কিন্তু পরে ও ডাইনিকে নিজের চোখে দেখেছে, যে ওকে দিয়ে খুব খারাপ খারাপ কাজ করিয়েছিল। তাই ও এখন রোজ নিজের মাথা ঠুকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে আর ডাইনিকে নিজের কাছে আসা থেকে আটকায়। বুড়ো ওয়াল্টারকে একটা ক্রস দেয় যাতে ও নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু ওয়াল্টার সেটা ওকেই ফিরিয়ে দেয়। পরের দিন ওয়াল্টার বাইরে থেকে বাড়ি ফিরতেই ফ্র্যাঙ্কি ওয়াল্টারকে 2 ঘন্টার জন্য ওর বাচ্চা ড্যানিকে দেখতে বলে, কারণ ওর একটা জব ইন্টারভিউ ছিল। ফ্র্যাঙ্কি চলে গেলে ওয়াল্টার কলেজের কিছু খাতাপত্র নিয়ে চেক করতে থাকে, ফ্র্যাঙ্কির ঘরেই ড্যানিকে পাশে ঘুম পাড়িয়ে রেখে। ওয়াল্টার কিছুক্ষণের মধ্যে নিজেও ঘুমিয়ে পড়ে, আর এবার বেগুনি আলোর সঙ্গে ডাইনি নিজেই প্রকট হয়। বাচ্চাটা ওকে দেখে কাঁদতে শুরু করলে ওয়াল্টারের ঘুম ভেঙে যায়। ও তখন ফ্র্যাঙ্কিকে নগ্ন অবস্থায় ওর সামনে দেখতে পায়। ওয়াল্টার তখন নিজেকে আটকে রাখতে পারে না আর ফ্র্যাঙ্কিকে নিয়ে নিজের রুমে গিয়ে ইন্টিমেট হতে শুরু করে। ফ্র্যাঙ্কিও তখন নখ দিয়ে ওয়াল্টারের পিঠে তাড়া এঁকে দিতে থাকে। তখন ওয়াল্টারের হুঁশ আসে আর ও ফ্র্যাঙ্কির মুখের দিকে তাকায় এবং ডাইনির আসল রূপ দেখতে পায়, যেটা দেখে ওর হুঁশ ঘুম সব উড়ে যায়। এদিকে ড্যানিও পাশের রুম থেকে খুব জোরে কান্নাকাটি শুরু করেছিল, আর তখনই আসল ফ্র্যাঙ্কি ফিরে আসে। ফ্র্যাঙ্কি দরজা খুলে ড্যানিকে কোলে নিয়ে জিজ্ঞেস করে ওয়াল্টার ওকে ছেড়ে কেন অন্য ঘরে চলে গিয়েছিল, ও কোনো ড্রাগসের নেশায় আছে কিনা। ওয়াল্টার ফ্র্যাঙ্কিকে কোনো সঠিক উত্তর দিতে পারে না, শুধু বলে ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল আর কোনো মতে স্লিপ ওয়াকিংও শুরু করেছে। ও ফ্র্যাঙ্কির থেকে একটুখানি আটা চেয়ে নেয় যাতে ও নিশ্চিত হতে পারে যে ও ঘুমিয়েই হাঁটছিল, কিন্তু ওয়াল্টারের পিঠে রক্ত পরিষ্কার দেখা যায়, যার থেকে বোঝা যায় এগুলো কোনো স্বপ্ন ছিল না। ওয়াল্টার বিছানার চারপাশে আটা ছড়িয়ে বিছানায় উঠে ঘুমানোর চেষ্টা করছিল। তখন আবার ওর দেওয়াল থেকে আওয়াজ আসা শুরু করে। ওয়াল্টার আটার দিকে তাকিয়ে দেখে ওখানে ইঁদুরের পায়ের ছাপ আর লেজের একা বেঁকা একটা লাইন হয়ে গেছে, যেটা খাটের নিচ অব্দি গেছে। ও খাটের নিচে ওই ইঁদুরটা আছে কিনা দেখতে মাথা নামায়, আর তখনই ওয়াল্টারকে টেনে একটা অন্য রেলমে বা দুনিয়াতে নিয়ে যায় ডাইনি। এখানে ওয়াল্টারের সামনে একটা বই খুলে যায়, যেটার পাতাগুলো ছিল একদম সাদা। ওয়াল্টারকে মানুষ মুখে ইঁদুরটা এসে ওটা সাইন করতে বলে আর ওর কবজিতে কামড়ে দেয়, কারণ সইটা ওর রক্তেই করতে হবে। ওয়াল্টার প্রাণপণ নিজেকে আটকাচ্ছিল সই করার থেকে, কিন্তু ডাইনিটা তখন ওয়াল্টারের কানের কাছে এসে চিৎকার করে সই করতে। তখনই ওয়াল্টার আবার নিজের দুনিয়ায় নিজের কলেজের লাইব্রেরিতে জেগে ওঠে। ওয়াল্টার ভাবছিল এটা স্বপ্ন না সত্যি, কিন্তু তখনই ও খেয়াল করে ওর কবজিতে রক্ত লেগে আছে আর সামনে একটা বই খোলা আছে, যেটায় সব ধরনের জ্ঞানের সঙ্গে বাচ্চা বলি দেওয়ার একটা রিচুয়াল লেখা আছে। এই ছবিগুলোর মধ্যে ও ডাইনি এবং তার ইঁদুর একটা ছুরি একটা বাচ্চার বলি দিয়ে তার রক্ত একটা বাটিতে কালেক্ট করার রিচুয়াল দেওয়া ছিল। এসব দেখে ওয়াল্টার বুঝতে পারে ড্যানির জীবন সংকটে আছে। ওয়াল্টার বইটা বন্ধ করে দেয়। ও দেখে এর মলাট মানুষের মুখের চামড়া দিয়ে তৈরি আর শিরদাঁড়া দিয়ে বাইন্ডিং করা। এই বইটার নাম নেক্রোনমিকন। যদি কেউ এই বইটা সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে লেখো নেক্রোনমিকন। এর জন্য একটা ছোট্ট ভিডিও আমি বানিয়ে দেব।
এই বইয়ের উপরে ইভিল ডেডের মতন ক্লাসিক হরর মুভিজও তৈরি হয়েছে। যাই হোক, আসল গল্পে ফেরা যাক। ওয়াল্টার যখন এরকম অবস্থায় ছিল তখন লাইব্রেরিয়ানও চলে আসে, আর ওয়াল্টারকে এখানে একটা ছোট্ট বক্সার পরে বসে নেক্রোনমিকন পড়তে দেখে ও চিৎকার করে সিকিউরিটি ডেকে ওখান থেকে বইটা নিয়ে পালিয়ে যায়। ওয়াল্টার এখান থেকে সোজা বাড়ি পৌঁছে ফ্রান্সিসকে বলে ড্যানিকে নিয়ে এক্ষুনি চলে যেতে, কারণ ওয়াল্টার যদি ঘুমিয়ে পড়ে তাহলে ডাইনিটা এবার ওকে দিয়ে ড্যানিকে খুন করিয়ে দেবে। এইসব শুনে ফ্রান্সিস ওয়াল্টারকে পুলিশের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর ওয়াল্টারকে বলে কোনো পাগলের ডাক্তার দেখাতে। এরপর নিচের বুড়ো ব্যক্তি ওয়াল্টারের সঙ্গে দেখা করতে আসে। ওয়াল্টার আঙ্কেলকে বলে ও বুঝে গেছে কোনো কিছুই ওর স্বপ্ন নয়, সবকিছুই সত্যি। ও জানে ডাইনিটা এই দেওয়ালের কোন কোণা থেকে আসে আর ড্যানিকে স্যাক্রিফাইস হিসাবে চায়। ওয়াল্টার আঙ্কেলকে জানায় এই ডাইনিকে ও আটকাবেই, নইলে ও ড্যানিকে মেরে ফেলবে। আঙ্কেল তখন ওকে বোঝায় ওয়াল্টার ডাইনিকে কোনো মতেই আটকাতে পারবে না। ওয়াল্টারই একমাত্র জোয়ান ছেলে যে ড্যানিকে বলি দিলে তবেই এই রিচুয়াল পূরণ হবে। কিন্তু যদি ওয়াল্টার নিজে এখান থেকে চলে যায় তাহলে ডাইনিকে বসে থাকতে হবে অন্য কোনো জোয়ান ছেলের জন্য। এই আঙ্কেল সবকিছু জানতো, তার কারণ বেশ কিছু বছর আগে এই ডাইনি আঙ্কেলের পিঠেও ঠিক এরকমই একটা তারা চিহ্ন এঁকে দিয়েছিল, আর আঙ্কেল ওর বশীভূত হয়ে অনেক ছোট বাচ্চাকে অনেকগুলো বছর ধরে বলি দিয়েছিল। আজ তাই ও প্রতি মুহূর্তে সেটার অনুশোচনা করে। আঙ্কেল নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতেও গিয়েছিল, কিন্তু কেউ ওকে বিশ্বাস করেনি, পাগল ভেবেছে। আঙ্কেল এবার ওয়াল্টারকে একটা ক্রস পরিয়ে দিয়ে চলে যায়। এবার ওয়াল্টার ওই দেওয়ালটা ভেঙে ফেলতে শুরু করে। সেই আওয়াজ শুনে ম্যানেজারও উপরে উঠে আসে, কিন্তু ওয়াল্টার ওকেও মারবে সেই ভয়ে দেখিয়ে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় ম্যানেজার পুলিশ নিয়ে আসবে বলে। এদিকে ওয়াল্টারের দেওয়াল ভাঙলে একটা সিক্রেট চেম্বার দেখতে পাওয়া যায়, যেখানে বাচ্চাদের কঙ্কাল ভর্তি ছিল, কারণ প্রায় 300 বছর ধরে এই বাচ্চাগুলোকে বলি দেওয়ার রিচুয়াল করেছিল এই ডাইনি। ওয়াল্টার এবার কিছু ফিসফিসানি শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায়। তখন ও একটা রুমে পৌঁছায় যেখানে সেই মন্ত্রপুত ছুরি এবং একটা বাটি রাখা ছিল। ডাইনি ওয়াল্টারের হাতে ছুরি ধরিয়ে দেয় আর একটা খাঁচা থেকে ড্যানিকে বের করে আনে। ডাইনি ওয়াল্টারকে বশীভূত করে ড্যানিকে মারতে বলে, কিন্তু ওয়াল্টার প্রাণপণ চেষ্টা করে নিজেকে আটকানোর। ওয়াল্টারের ছুরিতে ড্যানির এক ফোঁটা রক্ত বেরিয়ে বাটিতে পড়ে। তখন ও কোনো মতে ছুরিটা ডাইনির দিকে ঘুরিয়ে দেয়। এই দেখে ডাইনি ড্যানিকে ফেলে ওয়াল্টারের হাত থেকে ছুরিটা টেনে নেয়, কিন্তু ওয়াল্টারও ডাইনির চোখে আঙুল গুজে ওকে অন্ধ করে দেয়। তারপরও নিজের গলার ক্রস খুলে ডাইনির গলায় পরিয়ে দিয়ে ওকে গলা টিপে মেরে ফেলে। ওয়াল্টার এবার ড্যানিকে কোলে তুলে নিজের রুমে পালায়। এসবের পর ও ড্যানিকে বিছানায় শুয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই ড্যানি বেশ জোরে কেঁদে ওঠে। ওয়াল্টার দেখে ওই মানুষমুখ ইঁদুর ড্যানির গলার যেখানে একটু ছুরি লেগেছিল সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। ফ্রান্সিসও তখন ড্যানির কান্নার আওয়াজ পেয়ে ওয়াল্টারের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা লক থাকায় পারে না। ম্যানেজার ততক্ষণে পুলিশ নিয়েও চলে এসেছে। ওরা দরজার লক খুলে দেখে ওয়াল্টার রক্তে স্নান করে আছে আর ড্যানির প্রাণহীন শরীরটা ওয়াল্টারের কোলে পড়ে আছে। ফ্রান্সিস রাগে ক্ষোভে পাগল হয়ে যায়, আর পুলিশ ওয়াল্টারকে একটা ক্রিমিনাল মেন্টাল অ্যাসাইলামে ঢুকিয়ে দেয়। ওয়াল্টার বারবার ডাক্তারকে ওর কাহিনী বলে, কিন্তু কেউ ওকে বিশ্বাস করে না। ওকে সাইকটিক আর সিজোফ্রেনিক বলে সারা জীবন লকআপেই রাখার ব্যবস্থা করা হয়। গল্প কিন্তু এখনো শেষ হয়নি। পুলিশ এবং ডাক্তার এবার ফরেনসিক রিপোর্ট হাতে পায়, যেখানে বাকি কঙ্কালগুলো যেগুলো ওয়াল্টারের ঘর থেকে পাওয়া গিয়েছিল সেগুলোর পরীক্ষা করে দেখা গেছে সব থেকে নতুন কঙ্কালটাও প্রায় 30 বছর পুরনো, আর বাকিগুলো আরো অনেক আগে, প্রায় 300 বছর। ড্যানির গলার ক্ষতটাও ঠিক কোন পশুর ছিল সেই পশুর ডিএনএ ওদের চেনা জানা নয়। ওরা ওই রুম থেকে ওই ছুরিটাও পেয়েছে, তাই ওদের ওয়াল্টারের গল্পকে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু পুলিশ এই ব্যাপারটাকে পুরোপুরি অস্বাভাবিক এবং অলীক গল্প বলেই উড়িয়ে দেয়। এরপর এদিকে সেই আঙ্কেল ড্যানি মারা যাওয়ার ঘটনার পর ভগবানের উপর সব বিশ্বাস ছেড়ে দিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে মারা যায়।
ওদিকে হসপিটালে ওয়াল্টার হঠাৎ চিৎকার করতে শুরু করে। তার পিঠ আর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। আরো জল থেকে তুলে নেওয়া একটা মাছের মতন ছটফট করছিল। ডাক্তার আর নার্স তখন ওয়াল্টারের রুমে ছুটে আসে আর দেখতে পায় ওয়াল্টারের সব কথা সত্যি ছিল। কারণ ওই মানুষমুখী ইঁদুরটা ওয়াল্টারের পেট কেটে বাইরে বেরিয়ে এসেছিল। এখন ওয়াল্টারকে বিশ্বাস করেও কোনো লাভ ছিল না, কারণ ওয়াল্টার এই ঘটনায় মারা গিয়েছিল। ব্যাস, এইভাবেই এই এপিসোডের গল্প শেষ হয়। আমি তোমাদের ওপিনিয়ন এই এপিসোড সম্পর্কে অবশ্যই জানতে চাই, কারণ এটা একটা মাস্টারপিস হরর স্টোরি, যেটা কেউ আগে দেখতে বা শুনতেই পারে না। এই এপিসোডে সব থেকে ক্ষুদ্রতম চরিত্র এবং মজাদার চরিত্র একটা মানুষমুখো ইঁদুরই শেষে সব থেকে বড় ভিলেন হয়ে গেল। পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল ও একাই। যাই হোক, গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। আমার মনে হয় আমার মতো আরো হরর ফ্যান্স আছে যাদের এরকম নতুন এক্সপেরিমেন্টের ফিল্ম দেখতে পছন্দ হয়। আজ তবে এটুকুই, আবার আসবো নতুন ইউনিক স্টোরি নিয়ে। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।